আগরতলা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাংশ শপিং মল। সেই সব শপিং মলগুলোতে প্রায় সময়ই গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠে আসছে। এবার আগরতলা শকুন্তলা রোড স্থিত ভিমার্ট নামে একটি শপিং মলে 3জন ছাত্র জিনিস কিনতে গিয়ে ভিমার্টের ম্যানেজার ও স্টাফদের হাতে বেধড়ক মারধরে গুরুতর আহত হয়েছে। ভিমার্টের কর্মীদের অভিযোগ, ওই 3জন যুবক তাদের শপিং মলে চুরি করতে এসেছে এবং এর আগেও 2 থেকে 3 বার ওই 3জন যুবক চুরি করেছে। পরবর্তী সময় শপিং মলের কর্মীরা তাদের অভিভাবককে ফোন করে তাদের কাছে সার্বিক বিষয় তুলে ধরেন। অন্যদিকে আহত 3জন যুবকের দাবি, তারা শপিং মল থেকে কোনো চুরি করেনি, তারা প্রকৃত বিল দিয়ে জিনিস কিনেছে। তাদের ওপর মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে এবং তাদেরকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আহত 3জন যুবকের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য ভিমার্ট শপিং মলের কর্মীরা তাদের অভিভাবককে ফোন করেছে। বর্তমানে আহত 3জন যুবক সহ ভিমার্ট নামে ওই শপিং মলের ম্যানেজার সহ 6জন কর্মীকে আটক করে আগরতলা পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ভিতরে না আইলে ছেলেরে থানা দিয়ে দিব। এবারে আইসি আবার করার হচ্ছে 22,000 টাকা তো দিলে তোমার ছেলে দিয়ে দেব। তারা কে যারা ফোন করছে? ম্যানেজার। হ্যাঁ, কোনখানের ম্যানেজার? বিমার। হ্যাঁ, ম্যানেজারের স্টোর রুমে গেছি, গিয়ে দেখছি এবার এত কাপড় দেখাইছে। তারা 3 বন্ধু মানে এত কাপড় নিয়ে কেমনে বাইরিব, মানে অবিশ্বাসের মানে কথা, মানে তারাই মানে এটি ষড়যন্ত্র করিয়া মানে আমার ছেলে বন্ধুরা ভাসাইছে। এবার এত চকলেট, কতক্ষণের মধ্যে এত চকলেট খাইতে পারবো তারা? মানে আপনারা বলছেন যে এই চুরি বা এই ধরনের লসটা মানে কোম্পানি আগেই করেছিল, এবার আপনাদের উপরে টাকাগুলো নেওয়ার চেষ্টা করছে। টাকা নেওয়ার চেষ্টা করছে। আমার ছেলের কাছে 22,000 টাকা আছে, আমার কাছে আমি 1 ঘন্টার ভিতরে আইতাম। আবার পরও মানে তারা বলতেছে তাড়াতাড়ি টাকা দো, নাহলে থানা দিয়ে দেবো ছেলের। কি নাম আপনার? আমার নাম অর্জুন শাহ। ওয়ালে বাইরে এসে মানে বেড দিয়ে মারছে আর কি দিয়ে মারছে? আর ওয়ালে বাইরে পুরো ড্রেস খুললেই মারছে নাকি? আচ্ছা, হ্যাঁ, তারপরে যখন থার্ড টাইম আসবে আবার থার্ড টাইমে ছেলেরা চেঞ্জ করেছিল। ওরা যখন পড়ে বেরিয়ে আসছিল, বেরিয়ে চলে চলে যাবে সেই সময় ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমে ওরা ছিল সেই ট্রায়াল রুমের ভেতরে যাওয়া হয়, একটা ট্যাগ ছেঁড়া করে রয়েছে অ্যান্ড চকলেট ইন্ডাস্ট্রিগুলো দেওয়ালে কাঁচে দিয়ে লিখে রেখেছে যে ছেলেদের নাম। তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো, তখন প্রত্যেকে একটা ধরুন জ্যাকেট বা টি-শার্ট পরে রয়েছে, তার আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভেতরে আর একটা জিন্স পরে রয়েছে। এরকম করে আমাদের প্রায় 10 থেকে 12 জামা কাপড় আজকে পরে ওরা যাচ্ছে। অ্যান্ড আমাদের কাছে ওদের ডিক্লারেশন লেটারও আছে, যেটাতে ওরা অলরেডি দিয়েছে যে আমরা এর আগেও 2 বার চুরি করতে এসেছি অ্যান্ড চুরি করেছি প্রায় 10-12 তারা কি স্বীকারোক্তি দিয়েছে? স্বীকারোক্তি দিয়েছে, আমাদের কাছে রিটেন স্বীকারোক্তি আছে। মানে এই স্বীকারোক্তিটা কবে? আজকেই দিয়েছিল। যখন আমরা ধরা পড়ার পরে যখন আমরা ওদের গার্জেনকে কল করি, নিয়ে আসি, ওদেরকে আমাদের বসাই, তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে। আপনার একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। না, ওদের শরীরে এই ধরনের স্পটও পাওয়া গেছে। না, আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার। তাহলে পুলিশ কেন এনেছে আপনাদেরকে? সেটা তো ওনারা গিয়ে কমপ্লেন কিছু করেছেন না, সেই জন্য আমরা কথা বলেছেন। এখানে আমাদের আপনাদের তো সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, আপনারা মলে সিসি ক্যামেরা কি দেখেছেন? মানে সিসি ক্যামেরা প্রচুর আছে। সেখানে কি ধরা পড়েছে মানে ওরা চুরি করেছে বা এরকম কোনো ফুটেজ আপনাদের কাছে রয়েছে? ওরা পুড়ে রয়েছে, ওরা পুড়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, যেটা যখন আমরা ড্রেস যখন জ্যাকেট খুলছে, আমাদের একটা প্রোডাক্ট, তার ভেতরে আরেকটা প্রোডাক্ট, একটা প্যান্ট, ফুল প্যান্ট আপনি বলুন না, আপনি দুটো ফুল প্যান্ট। আপনাদের তো ট্যাগ থাকে, একটা বিশেষ ট্যাগ থাকে, যে ট্যাগটা দিয়ে আপনারা গেট, কিছু ট্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা, ওখানে ট্যাগ ভেঙেছে, ওরা ট্যাগ ভেঙেছে দাঁতে করে ভেঙে কিছু ওখানে ফেলেছে। 1-2টোর প্রোডাক্টে ট্যাগও লাগানো রয়েছে তখন পর্যন্ত। পরিবারের অভিযোগ আপনারা নাকি যদিও ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আপনারা তাদের বলেছি যে আপনারা আসুন, আপনাদের ছেলেরা আমাদের কাছে আছে, আপনারা আসুন, যে প্রোডাক্টগুলো ওরা চুরি করেছে সেগুলো বিল করে আপনাদের ছেলেদের নিয়ে চলে যাবেন। এই জিনিসটা আমরা ডেওয়ারের। আর আপনি যদিও তারা চুরি করে, যদি হ্যাঁ, পরিবারের লোক এসেছিল, তারপরে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইলেন না, বিল করতে চাইলেন না। ওনারা থানায় এলেন, ক্লাস 10-এ পড়ছেন, যদি গার্জেনরা জিনিসটাকে আরও বাড়াতে চায়, জিনিসটা একটা ক্লাস 10-এ যে পড়ছে একটা স্টুডেন্ট, সে চুরি করছে, তার গার্জেন তো তাকে শাসন করবে, তার গার্জেন তো তাকে বোঝাবে যে তোমার চুরি করাটা ঠিক হচ্ছে না।
সেখানে আমার জামা কাপড় এত জামা কাপড় যেগুলো না 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 না, যদি চুরি করে থাকেও তাহলে আপনারা আইনের দ্বারস্থ হতে পারতেন, তাই তো করেছি, স্যার। কিন্তু তার আগে ওদের গায়ে যে স্পটগুলো রয়েছে মাথার, তো সেগুলা কি কোথায় থেকে এসেছে? সেগুলো বলতে পারবো না। তারা নিজেরাই তো অভিযোগ করেছে যে কি আপনারা নাকি মারধর করেছেন। না না না, কোনো রকমের কোনো মারধর কেউ করেনি স্যার। আপনারা কি সঙ্গে সঙ্গে পুলিশ কল করেছিলেন? না, পুলিশ না, আমরা তার গার্জেন কল করেছিলাম। কারণ মানে দেখুন, সেটা একটা যেহেতু চুরির ব্যাপার, যেহেতু আরো সেখানে আপনারা class গার্জেন 10 কল করলেন কিন্তু পুলিশ কল করলেন না, ক্লাস এটা কেন? 10 একটা ছেলে একজন, তাকে যদি পুলিশ কল করে তা আমরা তো চাই না। না না, আপনারা তো কমার্শিয়াল বিজনেস করছেন, এটা তো আপনাদের বিজনেস প্রপার্টি। মানে যে ভবিষ্যৎটা নষ্ট হোক সেটা তো আমরা চাই না। না না, এটা তো আমার ঠিক আছে, প্রশ্ন কিন্তু হচ্ছে, এটা তো আপনাদের যেহেতু business property। 2-3 বার এরকম ঘটনা ঘটেছে আপনাদের এখানে, তার একবারও আপনারা পুলিশ কল করেননি, কিন্তু তখন অথচ তো আমরা বুঝতে পারিনি, আমরা কাউকে যে লোকেট করেছি বা তাকে ধরতে হবে আমাকে, লোকেট করে তো ধরার পরে কেন পুলিশ কল করলেন? হ্যাঁ, স্বীকার করেছিল। তখন পুলিশ কল করলেন না? আর তার আগে তো আমরা গার্জেনকে ডেকেছিলাম। গার্জিয়ানের সাথে না, না। পুলিশকে কল করতেন? না, পুলিশকে আমরা কল আপনাদের এটা তো বিজনেস প্রপার্টি স্যার, একটু শুনুন, আপনাদের এটা তো বিজনেস প্রপার্টি, অবশ্যই। মানে আপনারা বিজনেস করছেন, অবশ্যই। সবটাই তো লিগেল হবে। অবশ্যই। আর যদি লিগেল হয় সেখানে গার্জেনের আগে আপনাদের তো উচিত ছিল, যেহেতু এটা চুরির মেটা, হ্যাঁ। মানে আপনাদের বিজনেসের এফেক্টের মেটা, দেখুন, তো একটা আপনারা কেন পুলিশ কল একটা করেন? স্কুলে পড়ে, আমি তাকে পুলিশ কেস করে তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। আপনি চাইবেন বলুন না। মানে একটা আপনি বাচ্চা এখানে ছেলে- এতটা মানবিক দেখাচ্ছেন, আবার ওনাদের শরীরে আবার আঘাত না, আমরা হয়েছে। কেউ আঘাত করা হয়নি স্যার। আমাদের কোনো স্টাফ কারোর গায়ে কোনো আঘাত করেনি। থ্যাংক ইউ। আপনার নাম সৌভিক দে, কি পজিশন? আমি ম্যানেজার। আমরা ডিমার্টে গিয়েছি। প্রথমে আমরা মানে ড্রেসগুলো পরে দেখছি আমরা কমফোর্টেবল নেই। আমরা ট্রায়াল রুমে তিনজনই প্রথম একসাথে ঢুকেছি। ঢুকে আমরা দেখছি আমরা কমফোর্টেবল লাগছে কি না। তারপর আমরা যেমনি আমরা চলে যাব, আমরা মানে বিল টিল করতে আমরা উপরে যাব, কারণ কিন্ডার জয় কিনেছিলাম উপরে গ্রোসারিতে আমরা বিল টিল করতে যাব। তখনই তারা কয়েকজন এলো, এসে আমাদেরকে বলছে তোরা এখন কী করছিস? আমরা বলছি স্যার আমরা এখন ট্রায়াল রুমে মানে ট্রাই করছি। ও তারা বলছে কোনো চকলেট আর এই প্যান্টগুলো কিসে? এবার তারা বলছে তারপর আমি বলছি স্যার আমরা বলতে পারি না। এবার তারা বলছে তা আমাদের বিশ্রী মানে যত আপনি ভাবতে পারেন এমন কোনো গালিগালাজ করে আমাদেরকে মারধর করা শুরু কত করেছে। টাকার শপিং করেছিল তোমরা? আমরা shopping ছিলাম, তারপর টি-শার্ট পরে জীবিত। মনে হয় 1400 টাকার মতন করেছিলাম। আচ্ছা, বিল করেছিল তখন? না, না, ভিতরে ছিলাম আমরা ভেতরেই ছিলাম। আমরা দেখছি আমাদের কমফোর্টেবল লাগে, তারপর আমরা চেঞ্জ করে না আরেকটা নিলে এটাই নিয়ে যাবো। তো তারপর তারা আমাদেরকে মারধর করেছে। আমাদের একে একে করে প্রত্যেককে মানে আপনি ভাবতে পারেন এমনভাবে মারধর করেছে। আমার উপর তো 3টে বেল্ট ভেঙেছে, ওদের সবাই উপর বেল্ট যে ভেঙেছে। যে মার্কেটটাতে তোমরা গিয়েছিলে ওই মার্কেটটার কি নাম? ডিমার্ট, কোনখানে এটা? শকুন্তলার রুটে। আচ্ছা, আর যারা মারধর করেছে তারা কোথাকার লোক? তারা ভিমার্টের স্টাফ ছিল, কিছু মানে ভিমার্টে আউটড্রেসও ছিল, ভিমার্টে টি শার্টও পরা ছিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য আমরা নাকি চুরি করেছি, আমরা নাকি এর আগে কিছুদিন এসে আমরা চুরি করেছি। তো কাউকে কি শুধু চুরি মানে তারা কি আমরা আগেও কিনেছিলাম, বিলও আছে আমাদের। বিলও বিল তো আছে আছে। বলতে বিলটা অনলাইনে আছে আর কি। আমরা তো এখনো বিল থাকবে না, 1 মাস 2 মাস হয়ে গেছে, কি বিল থাকবে এখনো? তারা আমাদেরকে শুধু মারধর করেছে। তারা কোন ড্রেসের কথা বলছে, মানে তোমরা তারা- কি পরে আছো কি নাকি? ড্রেস? কি আমরা একটা জিন্স পরেছিলাম, তারপর শুধু একটা জিন্সই পরেছিলাম আর একটা প্যান্ট। আর আর এখানে পকেটে ছিল, কিছু এখানে তাদের শুরু t-shirt আগে ছিল। এসেছেন, তারা বলছে এই শুনতে তারা থেকে চুরি করে নিয়েছি, এটা ভিতরে ছিল। স্যার আমরা বলতে পারি না। এবার তারা বলছে তারা আমাদের বিশ্রী মানে যত আপনি ভাবতে পারেন এমন কোনো গালিগালাজ করে আমাদেরকে মারধর করা শুরু কত করেছে। টাকার শপিং করেছিল তোমরা? আমরা শপিং ছিলাম, তারপর টি-শার্ট পরে জীবিত। মনে হয় 1400 টাকার মতন করেছিলাম। আচ্ছা, বিল করেছিল তখন? না, ভিতরে ছিলাম আমরা আমরা। ভেতরেই ছিলাম। আমরা দেখছি আমাদের কমফোর্টেবল লাগে, তারপর আমরা চেঞ্জ করে আরেকটা নিলে এটাই নিয়ে যাবো। তো তারপর তারা আমাদেরকে মারধর করেছে। আমাদের একে একে করে প্রত্যেককে মানে আপনি ভাবতে পারেন এমনভাবে মারধর করেছে। আমার উপর তো 3টে বেল্ট ভেঙেছে, ওদের সবাই উপর বেল্ট যে ভেঙেছে। যে মার্কেটটাতে তোমরা গিয়েছিলে ওই মার্কেটটার কি নাম? ভিমার্ট, কোনখানে এটা? শকুন্তলার রুটে। আর যারা মারধর করেছে তারা কোথাকার লোক? তারা ভিমার্টের স্টাফ ছিল, কিছু মানে ভিমার্টে আউটড্রেসও ছিল, ভিমার্টের টি শার্টও পরা ছিল। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য আমরা নাকি চুরি করেছি, আমরা নাকি এর আগে কিছুদিন এসে আমরা চুরি করেছি। তো কাউকে কি শুধু চুরি মানে তারা কি আমরা আগেও কিনেছিলাম, বিলও আছে আমাদের। বিল বিল আছে বলতে বিলটা অনলাইনে আছে আর কি। আমরা তো এখনো বিল থাকবে না, 1 মাস 2 মাস হয়ে গেছে, কি বিল থাকবে এখনো? তারা আমাদেরকে শুধু মারধর করেছে। তারা কোন ড্রেসের কথা বলছে, মানে তোমরা এখন যেটা পরে আছো নাকি? আমরা একটা জিন্স পরেছিলাম, তারপর শুধু একটা জিন্সই পরেছিলাম আর একটা প্যান্ট। আর আর এখানে পকেটে ছিল, কিছু এখানে তাদের শুরু t-shirt আগে ছিল। এসেছেন, তারা বলছে এই শুনতে তারা থেকে চুরি করে নিয়েছি, এটা ভিতরে ছিল। ঘটনাটা হয়েছে আমরা তোমরা শপিং করতে গেছিলাম আর কি, যেখানে কোন জায়গায়? বিমার্টে আমরা শপিং করে বেরিয়ে নিয়ে এখন ভিতরে ছিলাম, ড্রেস ছিল শরীরে।
আমরা মানে সাইডে দেখছিলাম আর কি, মানে ফিট হচ্ছে নাকি সমস্যা তার। তারপরে দিয়ে ভিতরে কয়েকটা ইন্ডিজের প্যাকেট চকলেট তারা পড়েছিল। এবার আমরা গেলাম, তো তারা 3জন বেরোয়নি, আমরা মানে বাইরে হাঁটছি আরও চয়েস করছি, আর চয়েস করি টি শার্ট স্যুট চয়েস করছি। তো হঠাৎ করে তারা সবাই এলো, এসে বললো চল সবাই আমাদের সঙ্গে চলে। এবার ও আমাদের সঙ্গে ছিল না, ওকে প্রথম টুকে বের করেছে। আমরা দুজন ছিলাম, ওকে টুকে বের করার পর দুজনকে চেঞ্জিং রুমে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সবাইকে প্যান্ট জামা খুলে সবাইকে মিলে। তোমরা কি কাস্টমার হিসেবে গিয়েছিলে নাকি কাস্টমার হিসেবে গিয়েছিলাম, ভিমার্টের স্টাফ? কাস্টমার কতজন তোমরা? আমরা 3জন। 3জন কি মারধর করেছে? 3জনকে মারা কি গেছে, দিয়ে মারধর করেছে? বেল্ট দিয়ে, তারপর হাতের বালা আছে না, লোহার বালাগুলো, এগুলো দিয়ে। ওইখানকার লোক ছিল না? ছিল বাইরে, আমরা তো চেঞ্জিং রুমে মেরেছি। তারা কেন মারছে, মানে কি কইছে তারা মারার দিকে? তারা কইছে আমরা বলে চুরি করতেছে, ভিতরে সোয়েটারের ভিতরে চুরি করছি। আচ্ছা, যারা মারধর করেছে তারা কোথাকার লোক? এই পকেটে একটা চকলেট ছিল, এটা তো আমরা তো বেরোইনি, বেরোলে একটু বলতো, আমরা পকেটে ছবি আমরা বিল করতে পারিনি। পকেটে 2টা চকলেট ছিল, ওইটিগুলো নিয়েছি, আর ভিতরে চকলেট পড়েছিল, তারপর আমরা বলে খেয়েছি। যারা মারধর করেছে তারা কোথাকার লোক? ভিমার্টের কে তারা? স্টাফ না? স্টাফের ড্রেস ছিল, অনেকের ড্রেসও ছিল না, সোয়েটার ছিল, আউটডোর সোয়েটার ছিল। কি নাম তোমার? আমার নাম আশিস দাস। আর তোমার সঙ্গে যারা যারা ছিল তাদের কি নাম? তাদের নাম মোহাম্মদ শাহ আর একদম তৃপ্তিময় পাল। তোমরা কি 3জন ছিলে? হ্যাঁ, 3জনই ছিল। কোন জায়গায় বাড়ি? আমাদের আড়ালে। তো কিছু কইতে পারি না, আমি হঠাৎ করে গুলবাজার আসলাম, এমন সময় আমার তারা ফোন করছে, তারা এক্সট্রা ফোন করে কইতেছে আপনি এক্ষণে 50,000 টাকা নিয়ে আইন, আপনার ছেলে আমাদের ভিমার্টের মধ্যে চুরি করছে, এরকম অপবাদ দিছে। তো আমি কথা শুনে সেটা তাড়াতাড়ি আমি গুলবাজার আসলাম, আমি আইসি সেটা আমার ছেলের সাথে কথা কইতে কথা, আপনার ছেলে আছে, আমার ছেলের কই নিয়ে আছে, তারা আমার কোনো কইতেই রাজি না। হ্যাঁ, আপনার ছেলে আছে, আপনি টাকা দেন আমারে, আপনারা টাকা দেন, টাকা দেওয়ার পরে আপনার ছেলের আমরা 50,000 টাকা ডিমান্ড করছে স্টাফ। তারা 4-5 জন আমার কইতেছে আমার ছেলের দেখাই না। টাকাটা কে ডিমান্ড করছে? আমার ছেলে বলে চুরি করছে। কি চুরি করছে বুঝলি? তারা এনে কি চুরি করছে, পোশাক বলে কি চুরি করছে। তা আমার ছেলে প্রাইভেটে আসলো, প্রাইভেটের থেকে এনে তারা 3 বন্ধু মিলে আইছে, তারা শপিং করতে আইছে, তারা একটা অপবাদ দিল, দিয়েছিল আমার কাছ থেকে এত টাকা চাইলো। এরপরে আমার ছেলের তারা দেখতে জানো, তখন আমি থানার সাহায্য নিয়েছি, থানাতে আইসি বলে থানার স্টাফ নিয়ে আমি গেছি, গিয়ে দেখিতে আমার ছেলেরে তার সাথে যে আরও 2 বন্ধু আছে, তারা 3জনে বেদনভাবে তারা মারছে, বেল দিয়ে মারছে, কেউ ওই স্কেল দিয়ে মারছে, কেউ ওই অ্যাঙ্গার দিয়ে মারছে, যে যেমনে পারছে এরকমভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। একটা ছেলের মাথা ফাটাই লাইছে, হাত ফাটাই লাইছে, আমার ছেলেরে করে মারছে। তারা এরকমভাবে প্রচণ্ডভাবে, তারা শিশু, তারা 16 বছর বয়স, তাদেরকে যদি তারা কোনো ধরনের যদি ভুলভ্রান্তি করে থাকতো তাহলে আমাদের খবর দেওয়া হয়তো, আমরা এসে তাদের সাথে মিউচুয়ালে যাইতাম, কিন্তু তারা এইভাবে আমাদের শিশু ছেলেটাকে এইভাবে তারা মারধর করলো। আপনার কি মনে হয় যে আপনার ছেলে এইরকম কোনো কাজ করেছে? না না না, আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না। হ্যাঁ, পড়াশোনা করে এবং হ্যাঁ এই ধরনের কাজ করতে পারে না, হয়তোবা দুষ্টামি করে, ছেলে হিসাবে দুষ্টামি করতে পারে, কিন্তু এই ধরনের চুরিদারি করবে এই ধরনের। কিন্তু আমার ছেলে তারা এনে কি নষ্ট করছে, আমার 50,000 টাকা দাবি করছে আমার কাছে। আমি তৎক্ষণাৎই আইছি, আমার পরে আমার কাছে টাকাটা দেন, তারপর আপনার ছেলের সাথে কথা বলেন। আমি যে আমার ছেলের সাথে কথা কইতাম যাবো, আমার ছেলের সাথে কথা কইতে দেন, তারপর আমি না আপনার ছেলে নাকি আপনাদের সামনে স্বীকারোক্তি দিয়েছে ও চুরি করেছে? না না না, এরকম কোনো কিছু এখন অবধি আমি 3বার কথাবার্তা কইছি, থানাতেও জিজ্ঞাসা করছি, তারা ওইখানেও জিজ্ঞাসা করছি, চুরি করছে এরকম কোনো। কিন্তু তারা ম্যানেজার তো কইতাছে যে তারা স্বীকারোক্তি দিয়েছে। ম্যানেজার তো আরো বড় চোর, কারণ হ্যাঁ চুরি করে স্টাফ করছে দেখি তো হ্যাঁ আমার কাছে 50,000 টাকা দাবি করতেছে। আচ্ছা, মানে আপনারা বলছেন মানে ওখানকার লোকেরাই চুরি করেছে, উল্টো দোষটা আপনাদের উপর, আমার ছেলের উপরে দিয়ে দিতে চাইতেছে। টাকাটা কি ম্যানেজারই দাবি করছে? ম্যানেজার দাবি করছে। কোন নাম্বার থেকে আপনারা ফোন করছিলেন? আমার কাছে মোবাইল নাম্বার আছে, নাম্বারটা একটু বলেন তো। 8730072098। এই নম্বরে ফোন করে কি কইছে? আমি 50,000 টাকা লই ওখানে আইতাম, তারা এনে বিমাটে আইতাম, আপনার ছেলেরা ওখানে আইসে বিমাটে আমরা যে জিনিস নষ্ট করছে আপনার ছেলেরা ছুটাই নিয়ে আনা। আমার নাম তপন পাল। আমি গ্রোস